নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আদম আলাইহিস সালামের পূর্বে নবী হিসেবে নিযুক্ত ছিলেন কি নবী হিসেবে নিযুক্ত ছিলেন না সেটা অতটা ইম্পর্টেন্ট না, যতটা ইম্পর্টেন্ট তিনি পৃথিবীতে আসার পর নবী হিসেবে দায়িত্ব কখন নিয়েছেন। নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি তার জন্ম থেকেই নবী হিসেবে ধরা হয়, তাহলে তার নবুয়ত প্রাপ্তির বা 40 বছর হওয়ার পূর্ববর্তী সময়কে কেন যেন ছোট করে দেখা হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালোই আছেন। আমাদের দেশে হুজুর ওলামাদের মধ্যে কি আসলে কামড়াকামড়ির কখনোই অবসান ঘটবে না? তাদের একে অপরের প্রতি কাদা ছোড়াছুরির কারণে আলটিমেটলি বদনামটা হয় ইসলামের। আর এর ফায়দা কিছু মানুষ সোশ্যাল মিডিয়াতে নিয়ে নেয়। সম্প্রতি শেখ আহমদুল্লাহ ও তাহিরি হুজুরের মধ্যে নবীজির নবুয়ত পাওয়ার সময়টি নিয়ে কিছুটা মতবিরোধ দেখা গিয়েছে। এই মতবিরোধ গুলো আলটিমেটলি ইসলামকেই দুর্নাম করার কাজে লাগছে। ঠিক আছে, এ বিষয়ে আমি আপনাদেরকে একটা ঘটনা বলি। ঘটনা হচ্ছে মানে দুইটা বন্ধু নিজেদের মধ্যে আলাপ করছিল। ওই সময় একটা বন্ধু বলতেছে যে দোস্ত, আমাদের কমের আসলে কিছুই হতে পারে না। তো দ্বিতীয় বন্ধুটি বলে, কেন, তোর থেকে এরকম মনে হচ্ছে কেন? তখন প্রথম বন্ধুটি তৃতীয় একটি ব্যক্তিকে ডেকে আনে। ওই ব্যক্তিকে ডেকে এনে বলে যে একটা দেশের ডিক্টেটর 100 জন মানুষকে হত্যা করে ফেলছে, তার সাথে একটা গাধাকে হত্যা করছে। তখন তৎক্ষণাৎ ওই তৃতীয় ব্যক্তিটি বলে যে কেন ভাই, একটা গাধাকে কেন হত্যা করছে? তৎক্ষণাৎই প্রথম বন্ধুটি বলে, এ কারণেই বলছিলাম আমাদের কমের আসলে কোনো কিছু হতে পারবে না, কারণ আমরা কম গুরুত্বপূর্ণ জিনিসকে প্রাধান্য দেই বেশি, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট সেই জিনিসটা আমাদের কাছে প্রাধান্য নেই। হ্যাঁ, সেই উদাহরণের মাধ্যমে 100 জন ব্যক্তিকে হত্যা করছে, তা নিয়ে তার ওই তৃতীয় ব্যক্তির কোনো মাথা ব্যথা নেই। একটা গাধাকে কেন হত্যা করলো সেটা নিয়ে তার জিজ্ঞাসা সর্বপ্রথমে আছে। ঠিক তেমনি আমাদের ইসলামের পিছনে এখন বর্তমান সময়ে এত বেশি পরিমাণে বিদ্বেষ ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, যে আমাদের আশপাশের দেশগুলোতে, এবং যে পরিমাণে নাস্তিকতা বাড়ছে আমাদের দেশগুলোতে নারীবাদের মাধ্যমে, এগুলো নিয়ে আমাদের হুজুরদের ভিতরে তেমন খুব একটা মাথা ব্যথা নেই, কিন্তু নবীজি এই 40 বছর বয়সে নবুয়ত পাইছে কি পায় নাই সেটা নিয়ে আমাদের বেশি মাথা ব্যথা। তবে যাই হোক, যেহেতু মতবিরোধ একটা হয়ে গেছে এবং এই প্রশ্নের একটা যুক্তিপূর্ণ উত্তরের প্রয়োজন, আমার ব্যক্তিগত মতে আমি শেখ আহমদুল্লাহর উত্তরের সাথে বেশি রিলেট করতে পারি। আমার থেকে শেখ আহমদুল্লাহর উত্তরটি বেশি যুক্তিপূর্ণ মনে হয়, যে হযরত নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সেই নবুয়ত পাইছেন এবং এর পূর্ববর্তী সময়ে তিনি আব্রাহামিক রিলিজিয়ন ফলো করতেন। এখন তাহেরিদের মতো হুজুরা আব্রাহামিক রিলিজিয়ন কি সেটা জানে কিনা এই ব্যাপারেও আমার সন্দেহ আছে। আমার থেকে শেখ আহমদুল্লাহর উত্তর বেশি যুক্তিপূর্ণ মনে হওয়ার কারণ হলো, হয়তো হাদিসে উল্লেখ আছে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগ থেকেই তিনি নবী হিসেবে নিযুক্ত ছিলেন। এই যুক্তির ভিত্তিতে যদি আমি বলি আমি মোহাম্মদ আশরাফুল, হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টির পূর্ব থেকে আমি মোহাম্মদ আশরাফুল হিসেবেই নিযুক্ত ছিলাম বা মনোনীত ছিলাম, তাহলে আমি খুব একটা ভুল বলতেছি না। কারণ আল্লাহ তাআলার কাছে সময় ম্যাটার করে না। তিনি টাইম ডাইমেনশনের ঊর্ধ্বে। হ্যাঁ, তার কাছে অতীত বর্তমান ভবিষ্যতের কোনো ম্যাটার নেই। সেটা আপনি যদি বলেন যে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টির 50,000 বছর, 50 লাখ বছর, 50 কোটি বছর আগে থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি হিসেবে নিযুক্ত ছিলেন, অথবা আমি মোহাম্মদ আশরাফুল হিসেবে মনোনীত ছিলাম, ঠিক আছে, সেক্ষেত্রে খুব একটা ভুল বলা হচ্ছে না। তাই নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আদম আলাইহিস সালামের পূর্বে নবী হিসেবে নিযুক্ত ছিলেন কি নবী হিসেবে নিযুক্ত ছিলেন না সেটা অতটা ইম্পর্টেন্ট না, যতটা ইম্পর্টেন্ট তিনি পৃথিবীতে আসার পর নবী হিসেবে দায়িত্ব কখন নিয়েছেন। আমরা সকলেই জানি তিনি পৃথিবীতে আসার পর তিনি নবী হিসেবে দায়িত্ব, বা আমরা যেটাকে নবুয়ত বলে বলতেছি, উনি 40 বছর বয়সে পাইছেন। সেটাই আমার থেকে বেশি যুক্তিপূর্ণ মনে হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সেই তিনি নবুয়ত পেয়েছেন পৃথিবীতে। যদি সেটা মহান সৃষ্টিকর্তার পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন, সেখানে সময়ের কোনো 40 বছর, 40,000 বছর, 40 লাখ বছর, আদমের সৃষ্টির পূর্বে পরে এগুলো কোনো কিছু তার জন্য ম্যাটার করে না। এছাড়াও নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি তার জন্ম থেকেই নবী হিসেবে ধরা হয়, তাহলে তার নবুয়ত প্রাপ্তির বা 40 বছর হওয়ার পূর্ববর্তী সময়কে কেন যেন ছোট করে দেখা হয়। যদিও এটা আমার ব্যক্তিগত মতামত, তবে এই ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। মনে করেন বাবা এবং ছেলে। বাবা খুবই ধনী, কোটিপতি, যে জিরো থেকে নিজেকে শুরু করছে এবং আজকে একটা এস্টাবলিশ পজিশনে আছে।
কিন্তু পরবর্তীতে তার ছেলে জন্মগ্রহণ করার পরে তার ছেলে জন্ম থেকে তার বাবার সেই সম্পত্তিগুলা পেয়ে থাকে। সেই ক্ষেত্রে আমরা কাকে বেশি মর্যাদা দিই? আমরা অবশ্যই তার বাবাকে, পিতাকে বেশি মর্যাদা দিই, কারণ সে তার লাইফে ওই পরিমাণে স্ট্রাগল করছে। আমরা ওই স্ট্রাগলটা, তার অ্যাচিভমেন্ট গুলাকে সম্মান দিই। কিন্তু তার ছেলের তেমন কোনো অ্যাচিভমেন্ট নাই, এই কারণে তার ছেলেকে আমরা অতটা সম্মানের চোখে দেখি না। সম্মান বলতে এখানে আমি কি বলতে চাইছি আশা করি আপনারা বুঝছেন। তাই নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি জন্ম থেকেই নবী হিসেবে ধরা হয়, তাহলে তার নবুয়ত প্রাপ্তির পূর্ববর্তী জীবনের যে অ্যাচিভমেন্ট গুলো আছে, হ্যাঁ, যে তার পূর্ববর্তী জীবনে উনি আইমি জাহেলিয়াত যুগে জন্মগ্রহণ করার পরেও কোনো প্রকার কোনো হাদিস দ্বারা, কোনো ঐতিহাসিক হিস্টোরিক্যাল রেফারেন্স দ্বারা এটা প্রমাণিত হয় না যে তিনি কোনো খারাপ কাজে বা আইমি জাহেলিয়াতের যুগে স্বাভাবিক যে কাজকর্মগুলো ছিল সেই সময়কার, ওই ধরনের কোনো অনৈতিক কাজে তিনি যুক্ত ছিলেন। এটা তার লাইফের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। এই অ্যাচিভমেন্টটাকে যদি আমরা বলি যে তিনি জন্ম থেকে নবী হিসেবে ছিলেন, তাহলে তার এই লাইফের অ্যাচিভমেন্ট গুলাকে কেন জানি নেগলিজেবল করা হয়। এই বিষয়টা শেখ আহমদুল্লাহ হুজুরও তার ওই উত্তরে উল্লেখ করেছিলেন যে আইমি জাহেলিয়াত যুগের কোন অনৈতিক কাজে নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুক্ত ছিলেন, এই ধরনের কোন হিস্টোরিক্যাল অথবা কোন প্রকার এ ধরনের প্রমাণ পাওয়া যায় না। হ্যাঁ, তা অবশ্যই যে আল্লাহ তাআলাই তাকে এই ধরনের কাজ থেকে বিরত রেখেছিলেন। তারপরও এটা তার লাইফের একটা অনেক বড় অ্যাচিভমেন্ট। এই অ্যাচিভমেন্টটাকে কেন জানে ছোট করে দেখা হয় যদি আমরা বলি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার জন্মের পূর্ব থেকেই, আদম আলাইহিস সালামের জন্মের পূর্ব থেকেই তিনি নবী ছিলেন। হ্যাঁ, এটা অবশ্যই যে হযরত আদম আলাইহিস সালামের জন্মের পূর্ব থেকে হয়তো তিনি নবী হিসেবে মনোনীত ছিলেন। কিন্তু তিনি পৃথিবীতে এসে তার 40 বছর বয়সে নবুয়ত পাইছেন, এই কথাটা যেমন সত্য। কারণ যদি তিনি 40 বছরের আগে নবুয়ত পাইতেন, তাহলে বা তিনি জন্ম থেকে যদি নবী থাকতেন, তাহলে তিনি 40 বছরের আগ থেকে ইসলামের দাওয়াত এবং প্রচারের কাজ শুরু করেন নাই কেন? কারণ তিনি নবী হিসেবে দায়িত্ব পেয়েছেন 40 বছরের পর থেকে। এবং আমরা জানি আল্লাহর রহমতে তিনি তার দায়িত্ব শতভাগ পালন করেছেন। আজকের ভিডিও আর বেশি লম্বা করব না। আগামী ভিডিও আমি তাহেরি হুজুরকে কিছু প্রশ্ন করব, দেখব তিনি অথবা তার ভক্তরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে কতটা সক্ষম, যেহেতু তিনি চ্যালেঞ্জ করার জন্য খুবই উৎসাহী। তাই আগামী ভিডিওটি দেখার জন্য সকলকে অনুরোধ রইল, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং প্রয়োজনে শেয়ার করুন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।